যৌবনের ডাকে ব্রিগেড চলো, পিছনে কাতারে কাতারে মিছিল অগণিত শ্রমজীবী মানুষের। তারা ইনসাফ যাত্রা করেছেন সারা বাংলা জুড়ে। গাড়ির পর গাড়ি, লাইনের পর লাইন কার্যত অবরুদ্ধ হয়েছে। আজকে বামপন্থীদের কাছে বড় চ্যালেঞ্জ যে যৌবনের ডাকে ব্রিগেড তারা কার্যত ভরিয়ে দেবে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি যা, এবং পিছনে যেভাবে কার্যত স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে, সেটাই সব থেকে বড় বিষয়। তারাও বলছে যে ইনসাফ চাই। ওই সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বামপন্থীদের যে ব্রিগেডের যে ডাক, বিগত দিনের তারা বারবার যখন ব্রিগেড করেছে, সেবার যা মুড ছিল, এবারে 2024-এর 7ই জানুয়ারি ব্রিগেডের মুড আলাদা। কাঁসা বাজছে, কাঁসর বাজছে। আপনারা কোথেকে এসছেন? কি বুঝছেন সামগ্রিক যা পরিস্থিতি, চারিদিকে যা চলছে, কি বুঝছেন? ইতিমধ্যে হুগলির গোঘাট থেকে এসছেন তারা। সামনে কাঁসর ঘন্টা বাজছে, কাঁসা ব্যান্ড নিয়ে তারা ব্রিগেডের মাঠে যাচ্ছে। এটাই হচ্ছে বামপন্থীদের পুরনো কালচার। আমরা এই মধ্যে রয়েছি, আমরা যাচ্ছি ব্রিগেডে। আমরা যেদিকে তাকাচ্ছি, সেদিকে শুধু মানুষের মাথা আর কাঁসর ঘন্টা বাদ্যযন্ত্রের আওয়াজে মুখরিত হচ্ছে এখানকার ব্রিগেডে যাওয়ার প্রস্তুতি। কেউ এসছেন নদিয়া থেকে, কেউ এসছেন বর্ধমান, কেউ এসছেন বীরভূম, কেউ এসছেন হুগলি। সারা বাংলা কার্যত আজকে ব্রিগেডের মাঠে জড়ো হবেন। কারণ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে বামপন্থীরা রাস্তায় নেমে যে স্লোগান তারা তুলেছেন, সেই স্লোগান আজকে কার্যত ইনসাফ যাত্রা শেষ হওয়ার পর আজকের ব্রিগেড থেকে এই সরকারের বিরুদ্ধে তারা ডাক দেবেন। কারণ যুবদের যে ঢেউ, ছাত্র যুব তাদের যে ঢেউ, তারা যে কথা বারবার করে বলতে চেয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি আমরাও দেখছি যে আমার সহকর্মী রয়েছে, আওয়াজ তারা নৃত্য করছে তারা। কারণ 2024-এ লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ। তার আগে আজকের ব্রিগেডের যে সভা, আজকের যে ব্রিগেডের সভা, সেই ব্রিগেডের সভার যে মেজাজ, যে মুড, সেটা বামপন্থী, ছাত্র, যুব সমস্ত সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডগর বাজনা ঘণ্টা নিয়ে এটা কেন, এই প্রাসঙ্গিক এটা কেন হলো? এটা হলো এ কারণেই, পঞ্চায়েত নির্বাচনের পর অর্থাৎ শাসক দলের আক্রমণ ক্রমাগত বামপন্থীদের উপর নেমে এসেছে। অভিযোগ, এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কী ছিল সরকারের ভূমিকা, কিভাবে নির্বাচন হয়েছে, তার ছবি বাংলার মানুষ দেখেছেন, যেটা বামপন্থীদের বক্তব্য। তাই ইনসাফ যাত্রা সারা বাংলা জুড়ে, কোচবিহার থেকে সারা বাংলায় যা শেষ করেছে, তারপরে আজকের ব্রিগেড। মোহাম্মদ সেলিম থাকবেন বক্তা হিসাবে, মীনাক্ষী মুখার্জি থাকবেন, আবাস রায়চৌধুরী থাকবেন সমস্ত বামপন্থী ছাত্র যুব সংগঠন। অর্থাৎ মুখরিত হবে আজকের ব্রিগেড স্লোগানে স্লোগানে। এ কারণেই ব্রিগেডে কার্যত তারা ডাক দিচ্ছেন। কিসের ডাক? এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে যে ঘটনা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রতিবাদ প্রতিহত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে জবাব দেওয়ার জন্য আজকের ব্রিগেড, একথা বামপন্থীরা বলছেন। দুদিন আগে বাংলায় সন্দেশখালী সরবেরিয়াতে নৃশংস ঘটনা ঘটেছে। ইডি আধিকারিক থেকে সিআরপিএফ জওয়ান এবং সংবাদদাতা কার্যত আক্রান্ত হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতি, কৃষকের খেটে খাওয়া পরিস্থিতি, কৃষক তার ন্যূনতম মজুরি পাচ্ছে কিনা, এটা রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগবেন। যদিও 100 দিনের কাজের ক্ষেত্রে বৈষম্যের কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, একথা বামপন্থীরাও বলছেন। এই আজকের ব্রিগেডের সভা থেকে যে তুফান উঠবে, যে ধোঁয়া উঠবে, এটা আগামী 24-এর ভোট বাক্সে রিফ্লেকশন হয় কিনা সেটা সময় বলবে, সংগঠন বলবে, পরিস্থিতি বলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত পাদার, ব্রিগেড